তালকিন দিও বারে বার মরণের চিঠি কলমার তালকিন দিও বারে বার দাও দেখা দাও রাসূলুল্লাহ সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আইরে যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা ওরে যাহারা গমনের তোরে কাবা চোখে সেজদা করে যাহারা গমনের তোরে কাবা চোখে সেজদা করে তিনি তোমার অন্য কেউ নয় শাহে মদিনা আহা তিনি তোমার অন্য কেউ নয় শাহে মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা যার প্রেমেতে মজনু হলো যার প্রেমেতে মজনু হলো স্বয়ং রাব্বানা একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল গো সোনার মদিনা আমার নবী নূরের নবী আঁকলাম না তার প্রেমের ছবি আমার নবী নূরের নবী আঁকলাম না তার প্রেমের ছবি ওরে তিনি খুশি না হইলে আল্লাহ খুশি না আইরে তিনি খুশি না হইলে আল্লাহ খুশি না একজন নবী আসিল গো সোনার মদিনা একজন নবী আসিল
মদিনায় একজন নবী আসিল সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আমার নবী সারা উপায় নাই আমার আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই আইরে নই নবীকে পাইতে হইলে নই নবীকে পাইতে হইলে কামেল পীরের দয়া চাইলা তাই ইমানদারের ঠিকানা আমার নবী আছে মদিনা তাই ইমানদারের ঠিকানা আইরে বউসাইলে মন বউসে না আইরে বউসাইলে মন বউসে না হাই হাই যেতে চাই সোনার মদিনা Allah 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 ter gandare nombe rahma ter gandare nombe amar nombe doyal nombe amar nombe doyal nombe nai se tolona premera lab koran nombe mera se sayya Allah
Allah, 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 मेरा सेते नीलन तारे औकी अपन बंद करे मेरा सेते नीलन तारे औकी अपन बंद करे जन्ना तेरे सभी दिलन जन्ना तेरे सभी दिलन तारे बुझैया मेरा ले तोरे नबी मेरा जे जैया अल्लाह 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 तोरे नबी मेरा जे जैया अल्लाह 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 আরশেতে নীলেন যারে মৌলার কথা কইবেন তারে আরশেতে নীলেন যারে মৌলার কথা কইব তারে ৭০,০০০ পর্দা খোদাই ৭০,০০০ পর্দা খোদাই নীলেন তুলিয়া আল্লাহ 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 রব করে নবী মেরা সে সাইয়া আল্লাহ 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 একা তোরে নীলেন তারে একা তোরে নীলেন তারে জিবরাইল মেরা লাভ করে নবী মেরা সে যাইয়া আল্লাহ 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 পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই পাইলে দুই কদমে চমকাবো দুই কদমে চরণ দুলি মাগব গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে পবিত্র মেরাজুন নবীর ছাদে আজকে পবিত্র মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন। আমরা নামাজ পড়েছি, রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়েছি, আল্লাহ পাকের কয়েক মর্তবা জিকির শরীফ আদায় করেছি। রব্বুল আলামিন যেন আমাদের এই বসা আসা জিকির নামাজ আল্লাহ যেন কবুল করে সবাই বলি আমিন। আজকের রজনীটি আসলে আমরা সবে কদর সবে বরাত যখন আসে তখন এটা আমাদের কাছে বেশি প্রচলন থাকে। আসলে পবিত্র মেরাজুন নবীর রাত্রটা গুরুত্বপূর্ণ একটা রাত্র। যেরকম ভাবে সবে বরাতের রাত্রে আমরা নফল নামাজ পড়ি, নফল নামাজ আদায় করি, এই মেরাজের রজনীতে এরকমভাবে নফল নামাজ আছে। এই রাত্রের অনেক ফজিলত আছে এবং মেরাজের দিনের রোজা রাখার অনেক ফজিলত আছে। অনেকে আজকে রোজা রাখছে, মা বোনেরা বিশেষ করে নফল রোজাগুলো বিশেষ করে আদায় করে তারা বেশিরভাগ। অনেকে আজকে নফলের রোজা রাখছে,
অনেকে আবার আগামীকালকে রাখবে বা পরের দিনও রাখবে এরকমভাবে। তো মেরাজের রোজা, নফল রোজাগুলোর অনেক ফজিলত, এই রাত্রটারও অনেক ফজিলত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বাইহাকি শরীফের মধ্যে বলেন, আমরা তো এখন এশার নামাজ পড়ছি, বাড়ি যাব, খাবো, ঘুমাই যাব। আল্লাহর নবী, বাইহাকি শরীফের একটা হাদিস, আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি এই মেরাজের রাত্রে, আজকের যে রাত্রটা, এই রাত্রটা 27 তারিখের রজনী, আজকের রাত্রটা হচ্ছে 27 তারিখের রাত্র, 26 তারিখের দিবাগত রাত্র। আল্লাহর নবী বলেন, যদি কোনো মানুষ, কোনো বান্দা এই 27 রজনী, 26 তারিখ দিবাগত রজনীতে এশার নামাজ আদায় করার পরে যদি তারা 2 রাকাত করে 12 রাকাত নফল নামাজ যদি আদায় করে, আল্লাহর নবী বলেন 12 রাকাত নফল নামাজ আদায়ের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারে গোটা বছর নফল নামাজ আদায় করার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। আজকের এই রাত্রে যারা 12 রাকাত নামাজ আদায় করবে, মসজিদে পড়লে তো উত্তম, যারা থাকবেন না চলে যাবেন, বাড়ি থেকে আদায় করার চেষ্টা করবেন ঘুমানোর আগে। যারা 12 রাকাত নফল নামাজ যারা পড়বে, মা বোনরা যারা আছেন আপনারা পড়বেন। যারা 12 রাকাত নফল নামাজ যারা পড়বে, গোটা বছর নফল নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, উম্মত, এই মেরাজের রজনীর মধ্যে আমার যেই সকল উম্মতেরা 12 রাকাত নফল নামাজ ধারাবাহিকভাবে আদায় করবে, আয়েশার নামাজ আদায় করার পরে যারা 12 রাকাত নফল নামাজ 2 রাকাত করে আদায় করে, 2 রাকাত 4 রাকাত পড়ার পরে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 100 বার পড়বে। আমার নবী কয়, উম্মত, 12 রাকাত পড়ার পরে আবার এই দোয়াটা 4 রাকাত পর দোয়াটা 100 বার যারা আদায় করবে এবং 100 বার দরুদ শরীফ যারা পড়বে, যেই কোনো দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম, এই দরুদ শরীফটা অনেক সহজ আছে, এটাও পড়তে পারেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ পড়তে পারেন। আমার নবী কয়, উম্মত শুনো, যারা 4 রাকাত পড়ার পরে 100 বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পড়ে, আবার 100 বার দরুদ শরীফ যারা পড়বে, আবার সম্পূর্ণ 12 রাকাত কমপ্লিট করার পরে যারা 100 বার এই দোয়াটা পড়ে আবার 100 বার দরুদ শরীফ আদায় করবে, করার পরে আল্লাহর বান্দা যখন আল্লাহর কাছে চোখের পানি বাড়াইয়া যদি কোনো কিছু চাই, আমার নবী বলেন, উম্মত শোনো, আল্লাহর কাছে যদি নেক নিয়তে, যদি ভালো উদ্দেশ্যে যদি আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, আমার আল্লাহ ওই বান্দা বান্দির দোয়া আমার আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। মুফাসসিরিন ইকরাম, মুহাদ্দিসিন ইকরাম বিভিন্ন ভাবে বর্ণনা করেছেন, কারণ এই রাত্রে দোয়াটা আল্লাহ এই জন্যই কবুল করে, কারণ হলো বাবা, এই রাত্রের মধ্যে আমার আপনার নবী আমাদের জন্য নামাজ এনেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী এই মেরাজের রজনীর মধ্যে আমাদের জন্য নামাজ ফরজ করে আল্লাহর কাছ থেকে এনেছেন। আমি গত জুমায় বলেছিলাম, আমার আল্লাহ আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল, আমার নবী 45 ওয়াক্ত বাদ দিয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ এনেছেন। এই জন্য এই রজনীর মধ্যে নামাজের বেশি ফজিলত বলা হয়েছে। আমার নবী বলেন, শুধু তাই নয়, রাত্রের বেলায় যদি তারা নফল নামাজ আদায় করে, তাসবিহ পড়ে,
আল্লাহর জিকির করে, আল্লাহর ইবাদতে মশগুল থাকে, থাকার পরে আল্লাহর কাছে যদি কোনো কিছু চায়, আমার নবীর মেরাজের কারণে আমার আল্লাহ তাদের দুয়ারে খালি ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার নবী বলেন, উম্মত শোনো, রাত্রের বেলায় ইবাদত বন্দেগী করলো, নফল নামাজ পড়লো, আল্লাহ পাকের জিকির করলো, নবীর দরুদ পড়লো, আবার সেহরি খায়া যদি 27 তারিখের মধ্যে একটা রোজা যদি রাখে, খেয়াল করবেন যারা মা বোনেরা এই মাসে রোজা রেখেছেন, আপনাদের কপাল বড়, ভাগ্য ভালো। আমার নবী কয়, যারা 27 তারিখে একটা রোজা রাখবে, এই আগামী কালকে হচ্ছে এই রজব মাসের 27 তারিখ, আমার নবী কয় 27 তারিখে একটা রোজা যদি আমার কোনো উম্মত যদি রাখে, খুশি হয়া আনন্দিত হয়া যদি নফল একটা রোজা রাখে, আমার নবী কয় তার আমলের মধ্যে 1000 বছর নফল রোজার সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ। 1000 বছর যদি হিসাব করেন, কই বছর কতগুলো নফল নামাজ হয়েছে, নফল রোজা হয়, একটা রোজার ফজিলত এত বেশি যদি হয়, আমার নবী কয় আল্লাহ জাহান্নাম বানাইছে 7টা, এই রজব মাসের মধ্যে যদি আমার কোন উম্মতের মধ্য থেকে আল্লাহর কোন বান্দা বান্দিরা 7টা নফল রোজা যদি রাখে, আল্লাহ তার জন্য 7টা জাহান্নামের আগুনের দরজা বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আমার নবী কয় শুধু তাই নয়, আমার কোন উম্মত আল্লাহর কোন বান্দা বান্দি যদি 8টা নফল রোজা যদি রাখে এই রজব মাসের মধ্যে, তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। এই মাসের কত ফজিলত চিন্তা করেন। এগুলো শুনছেন না? রজবের হাদিসগুলো শুনছেন, রজবের ফজিলতের হাদিস। অনেকে কয় রজব মাসের কি এর নামাজ, কি এর রোজা, এগুলো কি দরকার লাগছে, এগুলো করা দরকার নাই। আমি কি ভাই, তোর দরকার নাই, যাদের দরকার আছে তাদের লাগবে, কথা কর ঠিক কিনা? এই জন্য তার বকা দেওয়ার দরকার নাই। তোর যদি দরকার না থাকে তুই রাখিস না, তোর যদি রাইতে নফল নামাজের দরকার না লাগে তুই পড়িস না। যে আল্লাহরে সেজদা দিতে কৃপণতা করে, আল্লাহরে সেজদা দিতে যে এর অন্তরে জ্বলে, এটা কি এর মুসলমান, কথা কর না ঠিক না বেটি? এই রাতের নফল নামাজ চলে কি গুনাহ হইব? নফল নামাজ সারাক্ষণ পড়া যায়। এটা বিশেষ একটা রজনী। এই রজনীতে আল্লাহ নবী মেরাজ করেছেন, আল্লাহর দিদার করেছেন। আল্লাহ বলছেন কুরআন কারীমের মধ্যে, সুম্মা দানা ফাতাদাল্লাহ, আমার আল্লাহ কয় অতঃপর জ্যোতি নিকটবর্তী হলো, মানে জ্যোতি মানে নূর, জ্যোতি মানে নূর, আল্লাহর নিকটবর্তী হয়েছে। এরপর আল্লাহ কয় ফাকানা কাবা কাউসাইন আও আদনা, আমার আল্লাহ কয় জ্যোতি যখন নিকটবর্তী হয়েছে, তারা এমন ভাবে নিকটবর্তী হয়েছে আল্লাহ এবং জ্যোতির মধ্যে মাত্র 2 হাত দূরত্ব। সুবহানাল্লাহ। কোন জ্যোতি মানে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ নূর। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে সূরা নজম 8 এবং 9 নম্বর আয়াতে আল্লাহ কথা বলছেন যে জ্যোতি আল্লাহর নিকটবর্তী হয়েছে। জ্যোতি হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, নবী নূর, আল্লাহর নিকটবর্তী হয়েছে। আল্লাহ নিজেই বলছেন আমি এবং জ্যোতির মধ্যে পার্থক্য মাত্র 2 হাত। তাহলে 2 হাতের ভিতরে আল্লাহ কোনো কিছু দেখা যায় না? কি বলেন, দেখেন না আপনারা? আল্লাহ কয় 2 হাত পার্থক্য মাত্র আমি এবং জ্যোতির মধ্যে। তাহলে এই পার্থক্যটা কে? তিনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ নিজেই বলছেন, বর্ণনা দিচ্ছেন, নবী আমার কাছে এসেছে, 2 হাত দূরত্বে বসেছে, আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে। আমার নবী এমন ভাবে আল্লাহরা দেখেছেন যে রকম ভাবে একটা মানুষ পানির মধ্যে যখন তাকায়, পানির মধ্যে যদি তাকান আপনারা, দূর থেকে যখন তাকান পানির দিকে, চেহারাটা দূরে দেখা যায় পানির নিচে। যখন কাছে যাইবেন আরো কাছে আসে। আপনার চেহারাটা যখন পানিতে লাগাবেন দেখা যাবে পানির নিচে আপনার মতো একটা চেহারা আপনার নাকের সাথে লাগে গেছে। কথা ঠিক না বেটি? ঠিক। মুফাসসিরিন ইকরাম এরকম ভাবে উদাহরণ দিয়েছে আল্লাহ এবং তার রাসূলের মধ্যে এতটুকু পার্থক্য ছিল। একটা খাতার পৃষ্ঠা, এক পৃষ্ঠার উপর অপর পৃষ্ঠা, যতটুকু পার্থক্য ততটুকু পার্থক্য ছিল আল্লাহ এবং তার রাসূল। আবার এটাও বলা হয়েছে একটা ধনুক থেকে যে তীর দিয়ে নিক্ষেপ করা হয়, একটা ধনুকের 2টা মাথা যতটুকু দূরত্ব ততটুকু দূরত্ব ছিল আল্লাহ এবং তার রাসূল। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো এই রাতের ফজিলত কত বেশি! আল্লাহ নবী এই রাতে আল্লাহর সাথে দিদার করেছে। কত বরকতময় রাত। এই রাত্রে নামাজ পড়তে গেলে কই রাত্রে কি আর নামাজ,
আফসোসের বিষয়, আল্লাহ তাদেরকে বোঝার তৌফিক দেব, আমিন। তাহলে এই মেরাজের রোজাগুলো আমরা যারা রাখি নাই, আগামীকালকে রোজা রাখবেন, আগামীকালকে রোজা রাখার চেষ্টা করবেন। এটা অনেক ফজিলত এই মেরাজের 27 তারিখে রোজা, নফল রোজা। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, আমার নবী কয়, যে ব্যক্তি এই রজব মাসের মধ্যে 27 তারিখ একটা রোজা যে ব্যক্তি রাখবে, খেয়াল করবেন বাবা, শুআবুল ঈমান গ্রন্থের মধ্যে আমার নবীর হাদিস বর্ণনা করেছেন, মা সাবাতা বি সুন্নাহ কিতাবের মধ্যে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বর্ণনা করেন, আল্লাহর নবী বলেন, উম্মত শোনো, এই রজব মাসের 27 তারিখে যদি কোনো আমার উম্মতের মধ্য থেকে আল্লাহর বান্দা বান্দিরা শুধুমাত্র একটা রোজা যদি তারা পালন করে, 27 তারিখের রোজাটা, আমার নবী কয়, আমার ওই উম্মতের গত 10 বছরের ছোট ছোট গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। গত 10 বছর হয়ে গেছে, এই 10 বছরের ছোট ছোট যত গুনাহ আছে আমার আল্লাহ সব মাফ করে দেয়। কত ফজিলত এই রাতের! আমলের জন্য এই হাদিসগুলো যথেষ্ট। এই জন্য আমরা আজকে একটু মিলাদের আয়োজন করছি, মিলাদ শরীফ পড়ে নিলাম, শেষ। এই কথাগুলো না বললে শুনবেন কোথায় আপনারা? কথাগুলো যদি না বলা হয় কোথায় থেকে শুনবেন? নবী মেরাজে গিয়েছে, আল্লাহর দিদার করেছে, এই আলোচনা তো অনেকেই শোনেন, অনেকবার শুনছেন বা শুনতেছেন। তো এইগুলো তো আমাদের দরকার আছে, শোনার সাথে সাথে আমলের দরকার আছে না? এগুলো আমরা দরকার আছে বাবা। এই জন্য যারা রোজা রাখছেন না, আগামীকাল রোজা রাখার চেষ্টা করবেন, সম্ভব হলে পরের দিন 2টা রোজা রাখবেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে রোজা রাখতেন, প্রথমে রেখেছেন, 27-এ রেখেছেন, শেষেও রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ এই মাসটা গ্যাপ দিয়ে রোজা রাখছে। আর আল্লাহর নবী যদি পুরাভাবে ধারাবাহিকভাবে যদি রেখে দিত, আল্লাহ এটা ফরজ বানাই দিত। নবী যারা ধারাবাহিক করে, আল্লাহ এটা উম্মতের জন্য ওয়াজিব কিংবা ফরজ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য নবী গ্যাপ দিয়ে রেখেছেন এই মাসের রোজা। এরপরে পরের মাস শাবানের চাঁদ, এই মাসে নফল রোজা আছে। তো এই রাতের ফজিলত কিন্তু অনেক বেশি, আমরা সবে রাত্রে প্রাধান্য দিই, মুখে আছে। এই জন্য এই মেরাজের রাত্রটারও অনেক ফজিলতপূর্ণ একটা রাত্র। এই রাত্রে আল্লাহ অনেক মর্যাদা দিয়েছেন। এই রাত্রগুলো আমরা গুরুত্ব দিতে হবে। আমরা জানি না, আমরা বুঝি না, জানলেও বুঝি না, এই কারণে আমরা গুরুত্ব দিতে জানি না। এই রাত্রের মধ্যে আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দিদার নসিব যখন করবেন, এই একটা ঘটনা শুনেন বাবা। ঘটনাটা যদি আপনাদের জানা থাকে, আমার নবীর প্রেম কেমন হওয়া উচিত, আমার নবীর ভালোবাসা কেমন হওয়া উচিত। আমার নবী এই রাত্রির মধ্যে আবু তালেবের তনয় উম্মে হানির ঘরের মধ্যে, আমি জুমায়ও বলেছিলাম, উম্মে হানির ঘরের মধ্যে আমার নবী ঘুমাইছিলেন। আমার নবীর মহব্বত, আমার নবীর তাজিম কেমন হওয়া উচিত, একটু কথাটা বলে আমি শেষ করে দেব। আমার নবী উম্মে হানির ঘরের মধ্যে ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে বললেন, জিবরিল যাও আমার হাবিব বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আসো, আমি আল্লাহ তার দিদার করব। সুবহানাল্লাহ। আল্লাহ এখনো আমাদেরকে যেভাবে দেখে, তখনও নবীকেও সেইভাবে দেখেছে। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ সমস্তটা জাহান আল্লাহর সৃষ্টি, আল্লাহর কাছে, আল্লাহর কুদরতের কাছে। আমার আল্লাহ জিবরিল আলাইহিস সালামকে বলেন, জিবরিল যাও আমার বন্ধু মুহাম্মদকে নিয়ে আসো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটু দেখব। কিন্তু আল্লাহ দেখার পরে আল্লাহ কেন কয় আমার বন্ধুরে নিয়ে আসো, আমি আল্লাহ একটু দেখব। ছোট্ট একটা ঘটনা একটু বলে আমি শেষ করে দিব আমার বাবারাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনার জন্য জিবরিল আলাইহিস সালাম প্রস্তুত হয়ে গেলেন। আমার আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল জান্নাতে যাও, যায়া জান্নাত থেকে একটা বাহন নিবা, বাহনটা নিয়ে আমার বন্ধু নবীরে আনবা।
আমার বন্ধু নবীরে আনার জন্য একটা বাহন নেবা, বাহনের নাম হচ্ছে বুরাক। সুবহানাল্লাহ। একটা বাহন নিয়ে যাইবা, বুরাক নিয়ে যাইবা, যাই আমার বন্ধুরে আনবা। জিব্রাইল যখন জান্নাতের মধ্যে, অনেক লম্বা ঘটনা, জিব্রাইল যখন জান্নাতে প্রবেশ করলেন বুরাক আনার জন্য, হযরতে জিব্রাইল আমিন আলাইহিস সালাম জান্নাতের মধ্যে প্রবেশ করেছে, বুরাক আনবো। খেয়াল করবেন, 70,000 বুরাক আশায় আশায় বসে আছে নবীকে আনার জন্য। আল্লাহ একদিন বলেছিলেন, একজন নবী সৃষ্টি করেছি যাকে আমি দুনিয়ায় পাঠাবো, আবার তারে আমি আল্লাহ দিদার দেওয়ার জন্য আরশে আজিম লা মাকান পর্যন্ত আমি আল্লাহ আনবো। তখন থেকে ওই বুরাক আল্লাহর নবীকে আনার জন্য অপেক্ষায় মানাছে। 70,000 বছর পার হয়ে গেছে, তারা অপেক্ষা করতেছে। জিবরিল আমিন যখন ঢুকলেন বুরাক আনার জন্য, মোটা তাজা বুরাকগুলো লাফাইতেছে। জিবরিল আমাদেরকে কাকে জারে নিয়ে যায় নবীরে দুনিয়া থেকে আনার জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কত বেশি দেখেন। জিবরিল আলাইহিস সালাম বুরাক আনার জন্য গেল, তাকায় দেখে সব বুরাকগুলো আনন্দে আনন্দে লাফালাফি করতেছে, কারা জানে নাই, কারা জানে নাই। এইগুলো দেখার পরে জিবরিল আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে দেখে এখানে 40,000 বুরাক আছে। সুবহানাল্লাহ। জিবরিল কারে তো কারে নেব 40,000 বুরাক। হযরতে জিবরিল আলাইহিস সালাম ঘুরতে ঘুরতে এক কোনায় ছায়া দেখে একটা বুরাক, তার শরীরে অন্য বুরাকের মতো মাংস নাই, অসুস্থতার মতো দেখা যায়। সে কোনায় পড়ে পড়ে কান্না করতেছে, কান্না করেন। জিবরিল আলাইহিস সালাম তার কাছে যায়, কয়, ও বুরাক, সবাই তো লাফালাফি করতেছে আমারে দেখা, আর তুমি কেন চোখের পানি ফালায়া কেন কান্দ? বুরাক ডাক দেয়, কয়, জিবরাইল, যেই দিন শুনছিলাম আল্লাহ বলছিল বুরাক নিয়া নবীরে আনবো, ওই দিন থেকে আমি বুরাক চোখের পানি ফালায়া কান্দি, আল্লাহ নি আমারে কবুল করে নবীর জন্য। এরপর থেকে আমি শান্তিতে ঘুমাইতে পারি না, খাইতে পারি না, শুধু নবীর কথাই ভাবি, আর নবীর চিন্তা করতে করতে আমি বুরাক কান্দি। এই জন্য আমার শরীরের মাংসগুলো ক্ষয় হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়, কয়, বুরাক রে, সব বুরাকের ভালোবাসা আর তোমার ভালোবাসা নবীর প্রতি ভিন্ন হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমি জিবরাইল ঠিক করে নিলাম, তুমি নবীর জন্য কাঁদতে কাঁদতে শরীরের মাংস পর্যন্ত কমায় নিলা, চোখের পানি ফালাইতে ফালাইতে। আমি জিবরাইল, তুমি বুরাককে নিয়ে নবীর আনতে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ওই বুরাকে লয়ে গেলেন নবীর আনার জন্য। যাইয়া জিবরাইল আলাইহিস সালাম দেখে নবী ঘুমন্ত অবস্থায় উম্মে হানির ঘরে। এখন জিবরাইল আলাইহিস সালাম এটা জানে যে আল্লাহ নিষেধ করেছেন নবী ঘুমন্ত অবস্থায় থাকলে নবীরে ডাকা যাবে না। তো জিবরাইল আলাইহিস সালাম গিয়ে দেখেন নবী ঘুমে, এখন কি করব? ডাকও দিতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার নবীর কদমের মধ্যে জিবরাইলের জিহ্বা লাগাই দিয়েছে। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আল্লাহর ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা হচ্ছে জিবরাইল, সমস্ত ফেরেশতা সর্দার, যার নাম হচ্ছে জিবরাইল আলাইহিস সালাম। জিবরাইল আলাইহিস সালাম নবীকে ঘুমের মধ্যে পাইয়া জিবরিল আমিন তার ঠোঁট লাগাইয়া, জিহ্বা লাগাইয়া আমার নবীর কদমের মধ্যে লাগাইয়া দিলেন। লাগাইয়া দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে জিবরাইল। দেখার পরে আমার নবী বলেন, ইয়া আখি, হে ভাই জিবরাইল, তুমি কেন এখানে? জিবরাইল আমিন কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনারে নেওয়ার জন্য আমার আল্লাহ পাঠাইছে, আপনি আল্লাহর দিদার করবেন। সুবহানাল্লাহ। এখানে অনেক লম্বা ঘটনা, আমি শেষের দিকে যাইতেছি। তো জিবরাইল আলাইহিস সালাম রে আল্লাহর নবী কয়, ঠিক আছে যাবো, সমস্যা নাই, তবে একটা কথা। বলে, কি? আমি নবী যদি চলে যাই আল্লাহর সাথে দিদারের জন্য, আমার উম্মতের কি অবস্থা হবে? সুবহানাল্লাহ। আমার নবী তখন উম্মতের জন্য চিন্তা করে। আমার নবী কয়, জিবরাইল যাও, আল্লাহরে জিগাও, আমি যদি আল্লাহর সাথে দিদারের জন্য যদি যাই, আমার উম্মতের অবস্থা কি হবে? আমার উম্মতের দেখাশোনা কে করবে? জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে গেলেন, আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আসতে চায় না। বলে, কেন? জিবরাইল আসমানের মধ্যে উঠিয়া আল্লাহর কাছে যাইতে কিন্তু বাবা 2-4 বছর লাগে না, চোখের ফলক দিতে যত সময় লাগে
তার চাইতে কম সময় লাগে জিবরাইল আসমানে আসা যাওয়া করতে। সুবহানাল্লাহ। জিবরাইল এত বড় 600 নূরের পাখা। কিতাবের মধ্যে আসছে জিবরাইলের একটা পাখা যদি জমিনে যদি ফালায় পুরা পৃথিবী গ্রাস করে নেবে। সুবহানাল্লাহ। চিন্তা করে জিবরাইল কত বড়। জিবরাইল আলাইহিস সালাম যায় কই আল্লাহ নবী তো আয় না। বলে কেন? নবীরে বললাম তোমার দিদার করার জন্য তুমি আল্লাহ পাঠাইছো, তারপরে নবী আসে না। নবী বলল আমার কাছে নবী যদি আসে নবীর গুনাহগার উম্মতের অবস্থা কি হবে? উম্মত গুলোরে কোথায় রেখে আসবে? এই জন্য নবী আসতে চায় না। তাহলে এখন কি করতে হবে আল্লাহ তুমি বলে দাও। আমার আল্লাহ ডাক দেয়া কয় ও জিবরাইল যাও আমার বন্ধুরে জানায়া দাও আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। এই জন্য নবী যখন মেরাজে গেল 27 বছর মেরাজ করেছে, আয়েশাও দেখলেন নবীর উজুর পানি গড়ায়। তার মানে বোঝা যায় নবী দুনিয়াতে নাই, দুনিয়ার কাজ কাম আল্লাহ সব স্থগিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ স্থগিত করে দিয়েছেন। দুনিয়ার রূহ আমার নবী, নবী নাই দুনিয়া বন্ধ। তাহলে চিন্তা করেন রব্বুল আলামিন আপনার আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত মর্যাদা দিয়েছেন। এরপরে আমার নবী বুরাকে উঠবে। খেয়াল করেন এই কথাটা। আমার নবী বুরাকের মধ্যে উঠবে। বুরাক ডাক দেখো আপনি উঠেন না। বলে কেন? বুরাক কয় নবী আপনি আমার উপরে আপনি উঠবেন না। বলে কেন উঠবো না? বুরাক কয় ইয়া রাসূলুল্লাহ 70,000 বছর পর্যন্ত কাঁদলাম আপনারে নেওয়ার জন্য, কিন্তু আজকে কেন না করি নবী গো? তার কারণ হইল আপনি নবী আমার উপরে ওঠার আগে আপনি কথা দেন আপনি যখন জান্নাতে যাইবেন, হযরতে বেলাল যেদিন আপনার রশি দইরা দইরা আপনারে জান্নাতে পৌঁছাইব, ওই দিন আপনি নবী আমি বুরাকের উপরে উঠবেন কিনা বলেন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দেখ ওই বুরাক ঠিক আছে আমি কথা দিলাম যেদিন আমি জান্নাতের মধ্যে যাব, হযরতে বেলাল যেদিন তোমার রশির লাগামে দইরা দইরা যেদিন জান্নাতে নেব, আমি নবী তোমার উপরে উঠিয়া তোমারে বাহন বানাইয়া জান্নাতে প্রবেশ করুন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। চিন্তা করেন নবীরে কত ভালোবাসে তারা। একজন সাহাবী যিনি নবীর রশি দইরা দইরা জান্নাতে নিয়ে যাইব। সুবহানাল্লাহ। কোন জানা হযরতে বেলাল এত মর্যাদা কেন? ইসলামের মুয়াজ্জিন ছিলেন, প্রথম মুয়াজ্জিন ছিলেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা। হাফসে বেলাল দেখতে কালো, কিন্তু উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মর্যাদা আল্লাহ রাসূল দিয়েছেন তাকে। এত মর্যাদা দিয়েছেন। মুয়াজ্জিনদের মর্যাদা এত বেশি। কাল হাশরের ময়দানে যেদিন মানুষ যখন উঠবে, এক শ্রেণীর মানুষ যাদেরকে দেখা যাবে সবার উপরে লম্বা। সুবহানাল্লাহ। সবার উপরে তাদের গর্দান দেখা যাবে, মাথা দেখা যাবে। তো মানুষ বলাবলি করতে শুরু করবে তারা কারা? তাদের গর্দান এত লম্বা কেন? সবার উপরে দেখা যায়, তার কারণ কি? তখন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলে, আল্লাহর যখন জিজ্ঞেস করা হবে আল্লাহ তাদের পরিচয় কি, তাদের গলা এত লম্বা কা? সবার উপরে দেখা যায় তাদের গর্দান, তাদের মাথা। আল্লাহ জবাব দিব তারা হয়েছে ওই সমস্ত লোকেরা শীতের রাত্রেও যারা না ঘুমায়, ফজরের সময় এসে আজান দিয়া বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকেই নামাজ উত্তম বলেন সুবহানাল্লাহ। তাদের মাথা আজকে সবার উপরে। যারা দৈনিক 5 পা ডাকতো হাইয়া আলাস সালাত নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ কল্যাণের দিকে আসো, আজকে তাদের মর্যাদা আমি আল্লাহ সবার উপরে বাড়াই দিছি। সুবহানাল্লাহ বলেন। মুয়াজ্জিনের আজান না শুনলে নামাজ পড়েন? আর আজকে অনেক সময় মসজিদে আজানই হয় না, আমরা হুজুর নাই আজান দিয়ে করবো কি? আফসোস। আল্লাহ এত মর্যাদা দিয়েছে মুয়াজ্জিনদেরকে। আল্লাহ রাসূলের হাদিস শরীফের মধ্যে আসছে যদি কোনো ব্যক্তি একাধারে 7 বছর, খেয়াল করবেন, যদি কোনো ব্যক্তি একাধারে 7 বছর বিনা টাকায় আল্লাহর ঘরে মুয়াজ্জিনের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ নবী গ্যারান্টি দিয়েছে তাকে নবী জান্নাতে পৌঁছাইব। সুবহানাল্লাহ। চিন্তা করেন মুয়াজ্জিনের মর্যাদা কত বেশি। ইমাম এবং মুয়াজ্জিন, ইমাম হবে নামাজের জন্য জামিনদার। কি হবে? আপনাদের নামাজ পড়ছেন, জিম্মাদার হবে, জিম্মাদার। আপনাদের নামাজে পড়ছেন, আমরা সাক্ষী কই। এই হাসরের দিন ইমাম আপনার নামাজে সাক্ষ্য প্রদান করবে।
আর আমরা অনেকে আছি ইমাম বিজদা গুতায়, নাহলে আমার ঘুম হয় না। আফসোসের বিষয়। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। ইমাম আপনার নামাজের সাক্ষী দিব, আর গুতাইলে কেন সাক্ষীরা খুব ভালো দিব, কি কন ভাই? আমরা গুতাই তো খুব ভালো লাগতো। আল্লাহ আমরা বোঝার তৌফিক দান করুক, আমিন কোন। একটা গজল করি, গজল বলে আপনারা বলতে পারবেন? কষ্ট হইতেছে? এবার শেষ করে দেবো, বেশি দেরি করতাম না। নবীর প্রেমে পাগল যারা, প্রেমে খেলা খেলে, বলেন নবীর প্রেমে পাগল যারা, লে বলে নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে ওয়াইসাল করনি দন্ত দে পেলে, নবীর প্রেমে ওয়াইসাল করনি দন্ত দে পে, আহা নবীর প্রেমে পাগল যারা, সবার জমানে কই নবীর প্রেমে পাগল যারা, পাগল ছিলেন আবু বকর, প্রেমে দরিয়ায় দিলেন সাঁতার, পাগল ছিলেন সাঁতার, হাসরে মিশালে পারি দিবে সেই প্রেমের বলে, হাসরে মিশালে পারি দিবে, জোরে গো, নবীর প্রেমে পাগল, বলেন নবীর প্রেমে পাগল যারা, নবীর প্রেমে ওয়াইসাল করনি দন্ত, বলি নবীর প্রেমে ওয়াইসাল করনি দন্ত দে পেলে, নবীর প্রেমে পাগল যারা, পাগল ছিলেন হযরত আলী, সূরজের সাথে কথা বলি, সুবহানাল্লাহ কোন। আমার নবীরে লইয়া হযরত আলী বসে আছে। আমার নবী হযরত আলীরে বললেন, হযরত আলী আমি নবীর বিশ্রামের একটু দরকার, সময়টা আসরের সময়। গজলটা বলাতে কথাটা মনে হয়ে গেল হাদিস, এটা কিন্তু তিরমিজির হাদিস। আমার নবী কই, আলী আমি একটু বিশ্রামের প্রয়োজন, বিশ্রামের জন্য তো বালিশ নাই, এখন কি করব? কোনো কিছু নাই, আমি কিভাবে বিশ্রাম নেব, বিশ্রাম করব? এই কথা যখন বললেন, বলার পরে হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ আমি বসি, আমার উরুতের মধ্যে আপনার গর্দান মুবারক রাখেন, আপনার মাথা মুবারক রাইকে আপনি বিশ্রাম করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই উরাতের মধ্যে আমার নবীর গর্দান রাইকা আমার নবী ঘুমায়। মধ্য দিয়ে আসরের আজানের সময় হয়, হযরতে আলী আসরের আজানের সময় হয়, নবীরে ডাকে না, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুম থেকে ওঠেন, আমি আলী নামাজ পড়তে হবে। এই কথা হযরতে আলী বলে নাই। আসরের নামাজের সময় শেষ হয়ে যায়, মাগরিবের নামাজের সময় শুরু হয়ে গেল। হযরতে আলী কান্না যখন শুরু করে দিলেন, একটা ফোঁটা পানি আমার নবীর চোখের, আমার নবীর চেহারা মুবারকের মধ্যে পড়ে। আল্লাহর নবী ঘুম থেকে উঠে বলেন, আলী তুমি কাঁদো কেন, তুমি কেন কান্না করো? হযরত আলী কই, ইয়া রাসূলুল্লাহ ফরজ নামাজের সময় চলে গেল, আপনি নবীর আমি ডাক দিতে পারি নাই, কারণ আপনি নবী ঘুমাচ্ছেন আমার উরাতের উপরে, এই জন্য আপনারা ডাক দিলে বেয়াদবি হবে, এই চিন্তা করে আপনারা ডাকি নাই, আমার ফরজ নামাজও চলে গেল, এই জন্য চৌকে একটু পানি আসলো, আপনার চেহারা মুবারকের মধ্যে পড়েছে। আমার নবী কই, আলী তুমি কি আসরের নামাজ এখন পড়বা কিনা? বলো সুবহানাল্লাহ। আমার নবী কই, আলী তুমি কি এই মুহূর্তের মধ্যে আসরের নামাজ পড়তে চাও? আলী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি এখন কিভাবে আসরের নামাজ আদায় করব? কারণ সূর্য তো ডুবে যাচ্ছে, এখন আসরের নামাজের সময়ও নাই। আমার নবী ডাক দিয়া কয়, সূর্য যদি আসরের জায়গায় আসে তুমি আসরের নামাজ পড়বা কিনা? হযরত আলী কয়, ইয়া রাসূলুল্লাহ কিভাবে সম্ভব? আমার নবী হাতের আঙ্গুল মোবারক দ্বারা ইশারা করলেন, আকাশের সূর্য আবার আসরের জায়গায় চলে আসছে। কোন সুবহানাল্লাহ। পাগল ছিলেন হযরত আলী, সূরজের সাথে কথা বলে পাগল ছিলেন হযরত আলী, সূরজের সাথে কথা বলে। নামাজ আমি পড়লে তুমি যাইবারে তোলে,
নামাজ আমি পড়লে তুমি যাইবারে তোলে নবীর প্রেমের পাগল যারা বলেন নবীর প্রেমের পাগল যারা জালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল সুবহানাল্লাহ কোন হানজালার নাম শুনছেন আমার নবীর সাহাবী আমার নবীরে কেমন ভালোবাসতো বাবা হযরতে হানজালা নতুন বিবাহ করছে আমাদের অবস্থা হইলে কেমন হয়তো চিন্তা করেন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কেমন সাহাবী বাবা হযরতে হানজালা নতুন বিবাহ করছে বাসর ঘরের মধ্যে কবর ফাইলেন আল্লাহর নবীরে কে জানে হুদের ময়দানে শহীদ করে ফেলেছেন হযরতে হানজালা কবর শুনে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর ঘর থেকে তিনি ওইটা দৌড় দিলেন আমার নবীর কবর শুনে আমার নবীর সহে শাহাদাতের কবর শুইনাম দৌড় দিয়ে যুদ্ধের ময়দানে গেলেন যাওয়ার পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা ওই যুদ্ধের মধ্যে যুদ্ধ করতে করতে এক সময় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত হয়ে যায় হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলার যখন শাহাদাত যখন হয়ে যায় আমার আল্লাহ ডাক দেয়া কয় ওই আকাশের ফেরেশতারা দেরি করিও না আমার বন্ধু নবীর একটা আশিক বাসর ঘর থেকে চলে আসছে সে গোসল করার সময় পায় নাই গোসল পর্যন্ত করে না বিবি ডাকলো পিছন দিকে সারা দেয় না জবাব দেয় নাই পিছনের দিকে পর্যন্ত তাকায় নাই হানজালা আমার হানজালারে যা ফেরেশতারা যাইয়া আমার হানজালারে যাইয়া আকাশে উঠাইয়া গোসল করায়া দেখুন সুবহানাল্লাহ আমার নবীর সাহাবীর গোসল আল্লাহ আসমানে নিয়ে করাইছে কেমন ভালোবাসতো আমার নবীরে কেমন ভালোবাসতো বাবা এই জন্যই তো আশিকরা বলেন হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল গোসল করাইলো তারে ফেরেশতার দলে গোসল করাইলো তারে ফেরেশতার দলে বলেন নবীর প্রেমে পাগল যারা বলি নবীর প্রেমে পাগল যারা নবীর প্রেমে ওয়াসল করনি দন্ত দে পেলে নবীর প্রেমে ওয়াসল করনি দন্ত দে পেলে আহা নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে পাগল গোলামরা ডাইকা বলে দয়ালে নবীর প্রেমে তাকিলে পাগল গোলামরা ডাইকা বলে দয়ালে নবীর প্রেমে তাকিলে হাসরে মিজানে পারি দিবে সেই প্রেমের বলে হাসরে মিজানে পারি দিবে সেই প্রেমের বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে বলেন নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে ওয়াসল করনি দন্ত দে পেলে নবীর প্রেমে ওয়াসল করনি বলে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেলা খেলে আমার বাবার আমার ভাইয়েরা আল্লাহর নবী এই রকম ভাবে আমার আল্লাহর দিদার করেছেন আমার আল্লাহ নিয়েছেন নবীরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই রকম ভাবে রাসূলুল্লাহকে আল্লাহর কাছে নিয়েছেন আমি একটা আয়াত আপনাদের কাছে বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালামের আয়াতটা বলে আমি কথাগুলো শেষ করে দেব আমার আল্লাহ কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আমার আল্লাহ সূরা আল বানী ইসরাঈলের প্রথম নম্বর আয়াতের মধ্যে আমার নবীর মিরাজের কথা বলেছেন আল্লাহ ডাক দিয়ে কয় সুবহানাল্লাযী পবিত্রতা তারই জন্য আমার আল্লাহ নিজে সুবহানাল্লাহ শব্দ ব্যবহার করেছেন আমরা আশ্চর্যের কোনো কথা শুনলে আমরা সুবহানাল্লাহ বলে থাকি আশ্চর্যের শব্দগুলো শুনলে আমরা সুবহানাল্লাহ বলি আমার আল্লাহ নিজেই কয় সুবহানাল্লাযী আমার আল্লাহ কয় পবিত্রতা তারই জন্য আসরা
বিআবদিহি, আমার আল্লাহ কয় আসরা শব্দের অর্থ হচ্ছে, আমার আল্লাহ বলেন ভ্রমণ করানো, ভ্রমণ করিয়েছি। আমার আল্লাহ কয় বিআবদিহি, বিআবদুন শব্দের অর্থ হচ্ছে বান্দা। আমার আল্লাহ কয় আসরা বিআবদিহি, আমি আল্লাহ ভ্রমণ করাইলাম আমার বান্দারে। আমার বান্দা বলতে এখানে নবীরে বোঝানো হয়েছে। আমার আল্লাহ ডাক দেয়া কয় আমি আল্লাহর বান্দারে ভ্রমণ করাইলাম। লাইলাম, সুবহানাল্লাহ কোন আল্লাহ কয় লাইলাম। লাইলাম শব্দের অর্থ হচ্ছে কিছু সময় রাত্রের। অনেকে কয় মেরাজের কথাগুলো কুরআন হাদিসের মধ্যে পাওয়া যায় না। আমার আল্লাহ সূরা বানী ইসরাঈলের প্রথম আয়াতের মধ্যে মেরাজের কথা বলেছেন। সূরা আন-নজমের 8 থেকে 13 নম্বর আয়াতের মধ্যে মেরাজের কথা আমার আল্লাহ বলেছেন। আমার আল্লাহ এবং নবী কতটুকু দূরত্ব ছিল আমার আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছেন। আমার আল্লাহ কয় লাইলাম, রাত্রের কিছু সময়ের মধ্যে, পুরা রাত্রের মধ্যে নয়। আমার আল্লাহ কয় কিছু সময়ের মধ্যে। লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদে হারাম হচ্ছে মক্কা নগরীর মধ্যে যে জায়গার মধ্যে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমন্ত ছিল, এই জায়গাটা হচ্ছে মসজিদে হারাম। আমার আল্লাহ কয় লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আমার আল্লাহ কয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করাইছি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত আমি আল্লাহ ভ্রমণ করাইছি। এখানে 1 মাইল 2 মাইল 3 মাইল 4 মাইল 5 মাইলের দূরত্ব নয় বাবা, এই জায়গাটা অনেক লম্বা পাড়ি। এই জায়গাটা যদি যাইতে হয় অনেক দিনের প্রয়োজন হয়। আমার আল্লাহ কই অনেক দিনের জায়গাটা আমি আল্লাহ কিছু সময়ের মধ্যে ভ্রমণ করাইছি। কোন সুবহানাল্লাহ। আল্লাহর কথা কি মিথ্যা হয়? আল্লাহ কোরআনে কয় অনেক লম্বা, অনেক দিনের ফাড়ি এটা যাইতে। আইলে গেলে হাইটটা আইলে গেলে 1 মাস লাগবে। কয় মাস লাগবে? 1 মাস। হাইটটা যদি আইন যান 1 মাস লাগবে। আমার আল্লাহ কয় কিছু সময়ের মধ্যে আমি আল্লাহ ভ্রমণ করাইছি। চিন্তা করেন, আল্লাহ নিজেই কয় এটাই তো মেরাজ। আমার আল্লাহ কয় আমি আল্লাহ ভ্রমণ করাইলাম। বলে হুজুর আমার নবী প্রথম আসমানে গেল, তার দলিল কই? এই দলিল খোঁজার আগে আপনি এই জিনিসটা একটু চিন্তা করেন যে আল্লাহ 1 মাসের দূরত্বরে কিছু সময়ের জন্য ভ্রমণ করাইতে পারেন, ওই আল্লাহ আসমানের মধ্যে আমার আপনার নবীরে কিছু সময়ের মধ্যে ভ্রমণ করাইতে পারে কি পারে না? যে আল্লাহ কিছু সময়ের মধ্যে মাসের দূরত্বরে আল্লাহ ভ্রমণ করাইতে পারে, সেই আল্লাহ কিছু সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহর দিদার দিতে পারে কি পারে না? যদি কোন আল্লাহ পারে না, আমার আল্লাহ কয় সুম্মা দানা ফাতাদাল্লাম ফাকানা কাবা কাউসাইন আও আদনা। আমার আল্লাহ কয় আমি এবং আমার যদি 2 হাতের দূরত্বের মধ্যে ছিলাম। আল্লাহ কয় আমি এবং আমার যদি বলতে নবীকে আমার আল্লাহ এখানে বলেছেন। যদি বলেন আল্লাহর কাছে নবী যায় নাই, তাহলে এই আয়াতকে অবিশ্বাস করা হলে মানুষ কাফের হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ কয় আমি এবং আমার বান্দার মধ্যে 2 হাতের দূরত্বের মধ্যে ছিলাম। যদি বলেন নবীর মেরাজ হয় নাই, আয়াতকে অস্বীকার করা হবে। যদি বলেন আল্লাহ এই কাজগুলো করতে পারে নাই, ঈমান চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এখন আপনি যাবেন কই? যাওয়ার রাস্তা শুধু একটাই, আমার আল্লাহ যেইটা বলছে সেটাই মানতে হবে। ঠিক কিনা? আপনি মানেন কিনা মানে আপনার ইচ্ছা। এই জন্য আমার আপনার নবী আল্লাহরে দেখছে। কেমন ভাবে দেখছে? আমার নবী যখন আসলেন, আবু বকর সিদ্দিক এবং অন্যান্য সাহাবায়ে কিরাম আমার নবীরে প্রশ্ন করেন, নবী গো আপনি তো আল্লাহরে দেখছেন, কি রকম? আল্লাহ দেখতে কি রকম? সুবহানাল্লাহ। আপনারা যদি কোনো জায়গায় যান, মানুষ যখন কাবা শরীফ যায়, মদিনা শরীফ যায় জিয়ারত করতে, তাইলে কয় কাবা শরীফটা দেখতে কি রকম, মদিনা দেখতে কি রকম, একটু বর্ণনা দাও। বলে কেন? অন্তরে শান্তি লাগে। কথা কোন ঠিক না বেটি? দেখি নাই বললেও ভালো লাগে। সাহাবায়ে কিরাম প্রশ্ন করে আল্লাহ যদি দেখছেন কি রকম? আমার নবী কয় রাআইতু রাব্বি, আমি আমার রবকে দেখেছি ফি আহসানিস সিরাত, উত্তম সুরতে। সুবহানাল্লাহ। কোন সুরতের বর্ণনা আমার নবী দেন নাই। আল্লাহ দেখতে কালো আমার নবী বলে নাই। আল্লাহ দেখতে লম্বা আমার নবী বলে নাই। আল্লাহ দেখতে বাড়ি আমার নবী বলে নাই।
আল্লাহ দেখতে সুন্দর, আমার নবী বলে না, আমার নবী কয় রাআইতু রব্বি, আমি আমার রবরে দেখছি। সুবহানাল্লাহ কোন। আমার নবী কয় রাআইতু রব্বি, আমার রবকে আমি রাসূল দেখেছি। বিআহসানিস সূরাত, উত্তম সুরতে দেখেছি। তার নমুনা তোমাদের কাছে প্রকাশ করা যাবে না। এই জন্যই কিছু হাদিসের মধ্যে আছে আমার নবী যখন আল্লাহর সাথে দিদার করছিল, আমার নবী এবং আল্লাহর মধ্যে ৯০,০০০ কথা হয়েছে। সুবহানাল্লাহ। আপনারা কষ্ট হইতেছে মনে হয় না? কেউ কষ্ট হইতেছে? কমুই কথাটা কমু। আমার নবীর সাথে আল্লাহ ৯০,০০০ কথা হয়েছে। বলে ৯০,০০০ কথা কি শুধুমাত্র ৯০,০০০ কথা নেই, ৩০,০০০ কথা শরীয়তের মধ্যে বাবা প্রকাশ করা যায়, বলা যায়। বলে হুজুর শরীয়তে ৩০,০০০ কথা হইলে বাহি কথা কই? আল্লাহর কোরআন ৩০ পারা ৬,৬৬৬ খান আয়াত, মাত্র ৫০০ আয়াত শরীয়তের জন্য। আমি জানতে চাই ৬,১৬৬ আয়াত কিসের জন্য? কথা কর ঠিক কিনা? এটা হালাল, ওইটা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, নামাজ হেমনে পড়ো হেমনে পড়ো, জাহান্নামের কথা জান্নাতের কথা। আল্লাহ শুধুমাত্র শরীয়তের আইনের জন্য ৫০০ আয়াত আমার আল্লাহ দিয়েছেন। ৬,১৬৬ আয়াত আপনি আবার কোন দিকে নিবেন? চিন্তা করলে বাবা, এই জন্যই বলা হয় শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত, এত কিছুর কথা বাবা মাইকে ওয়াজ করলে কালকে কইব হুজুর রে দৌড়াইয়া দাও। কথা কই ঠিক না বেডে? আপনি কইবেন ফজর নামাজের সময় শুরু করে দিবেন। কিতা কইছে রে হুজুরে, খেলার ভিতরে মাথা ঘুরে। বুড়া গাড়ি কিন্তু খেলার মাথা তোমরা কিন্তু এক জিনিস ইটার ভিতরে এটা ঘুরবো খুঁজা হয়, তাই না? এই জন্য আমার নবী ৯০,০০০ কালাম, ৩০,০০০ আমার নবী জাহের করেছেন সাহাবায়ে কেরামের কাছে। আবার ৩০,০০০ কালাম আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে প্রকাশ করেছেন। আর ৩০,০০০ কালাম আমার নবী প্রকাশ করে নাই। আমার নবী বললেন সাহাবায়ে কেরামদেরকে কিছু কথা আছে যেগুলো প্রকাশ করলে ও সাহাবীরা ঈমান চলে যাবে। সুবহানাল্লাহ কোন। মানতে গিয়ে আবার বেশি মাইন্না লাইব, ঈমান চলে যাইব। এই জন্য বাবা মেরাজের আলোচনা বিশাল বিশাল আলোচনা আছে। আমি শেষের দিকে নিয়ে যাই বাবা। আল্লাহর নবী কথোপকথন করেছে আমার আল্লাহর সাথে। রাআইতু রাব্বি, আমার নবী তো বললেন আমি আমার রবরে দেখেছি। উত্তম সুরতে, উত্তম আকৃতিতে দেখেছি। আমার নবী কয় ১০০০ বছর দেখলেন? ২৭,০০০ বছর। সুবহানাল্লাহ বলেন না? ২৭ বছর আমার নবী আল্লাহরে দেখেছেন। অনেকে বিশ্বাস করতে চায় না, নবীর ২৭ বছর মানতে চায় না। আমি বলবো বাইরে তুমি মানো আর না মানো এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা বিশ্বাস করি আমার নবী মেরাজ করেছেন। কথা কোন ঠিক কিনা? নবীর মেরাজ ৩৪ বার করেছেন। এর মধ্যে একবার শরীরে আল্লাহর সাথে দিদার, আর ৩৩ বার আমার নবী স্বপ্নের নবীর আল্লাহর সাথে জিয়ারত দিদার করেছেন। আমার নবীর স্বপ্নগুলো আমাদের জন্য দলিল। বলেন না সুবহানাল্লাহ। আর নবীদের স্বপ্ন সত্য, প্রত্যেক নবীর স্বপ্ন সত্য হয়। নবীদের স্বপ্নগুলো আল্লাহ দেখায় আর এগুলো সত্য হয়, এগুলো মিথ্যা নাই। কোনো নবীর স্বপ্ন মিথ্যা হয় না। তো এইগুলো আলোচনা করলে অনেক সময়ের দরকার। আসলে রাত্র অনেক হয়ে যাবে। আপনার কাছে আমি অনুরোধ করব, বোনরা যারা শুনছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করব আজকে রাত্রে আপনারা কিছু নফল নামাজ আদায় করার চেষ্টা করবেন, দরুদ শরীফগুলো পড়ার চেষ্টা করবেন, এই দোয়াগুলো পড়ার চেষ্টা করবেন। এগুলো অনেক ফজিলত। যারা রোজা রাখবেন আপনারা রোজা রাখার চেষ্টা করবেন। এই রোজাগুলোর অনেক ফজিলত। আসলে আমরা এগুলো বুঝি না, আমরা বুঝলেও অনেক সময় বুঝতে চাই না, আমরা বুঝলেও অনেক সময় বুঝতে চাই না। এই জন্য আমাদের সমস্যা। আমি অনুরোধ করবো আপনাদেরকে নামাজগুলো পড়বেন, আল্লাহর হুকুমগুলো পালন করবেন, হারাম থেকে দূরে থাকবেন। তাহলে ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে অনেক অনেক মর্যাদা দান করবে। এগুলো আমরা মেনে চলতে হবে। আসেন নবী একটু দাঁড়ায় সালাম দিই। ইয়া নবী সাল্লাল্লাহু